আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি তাদের অধিকাংশ মানুষ কাইনমাস্টারের সাথে পরিচিত, অর্থাৎ কাইনমাস্টার দিয়ে আমাদের কিন্তু ভিডিও এডিটিং করতে হয়। এবারে আজকে আমি আলোচনা করব বা দেখাবো কাইনমাস্টার দিয়ে কিভাবে আপনার ভিডিওতে নানান রকম ছবি বা ইমেজ অ্যাড করতে পারবেন, এবং সেই সঙ্গে বন্ধুরা নানা রকম ভিডিও কিভাবে আপনি কাইনমাস্টারে অ্যাড করতে পারবেন ভিডিও নিচে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ছবি সেভ করার জন্য অবশ্যই আপনাদের প্রথমে কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে নিতে হবে। নেওয়ার পর অবশ্যই আপনি যে ভিডিওতে আপনি ছবি সেট করতে চান সেই ভিডিওটা নেওয়ার জন্য অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের পরে আপনি ক্লিক করবেন। এই যে প্লাস আইকন অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধু, এই প্লাস আইকনের পরে আমাদের ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রেশিও দেখাচ্ছে। আমি প্রত্যেকটা রেশিও আপনাদের বুঝিয়ে দিই। ফার্স্টের রেশিও হলো ইউটিউবের রেশিও, অর্থাৎ ইউটিউবের ভিডিও তৈরি করার জন্য এটা রেশিও। তারপরে 2 নম্বরে যে রেশিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইউটিউবের শর্ট ভিডিও তৈরি করার রেশিও। আর 3 নম্বরে যে রেশিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফেসবুকের ভিডিও আপলোডের রেশিও বা ফেসবুকের ভিডিও তৈরি করার রেশিও। আমরা যেহেতু ইউটিউবের ভিডিও আপলোড দেবো বা ইউটিউবের ভিডিও তৈরি করব, তাই আমরা প্রথম রেশিওটাই চুজ করে নেব। প্রথম রেশিওটাই আমি চুজ করে নিলাম। নেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসলো। এবার এখান থেকে আমাদের কি করণীয়, এখান থেকে আমাদের মিডিয়া অপশানে ক্লিক করতে হবে। এই ওপরে দেখতে পাচ্ছ মিডিয়া অপশান, এই যে মিডিয়া অপশান যেটা রয়েছে এই অপশানের পরে আমাদের ক্লিক করতে হবে। মিডিয়া অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু ভিডিও নিতে হবে। ধরো আমি এই ক্যামেরায় ধরো আমার অনেক ভিডিও আছে, আমি এখানে অনেক ভিডিও নিলাম, ঠিক আছে। এখানে অনেক ভিডিও আমার কিন্তু আছে, আমি ধরো 3টে ভিডিও নেব। এই একটা, দুটো, এই 3টে। ধরো আমি এই 3টে ভিডিও নিলাম। এবার এই 3টে ভিডিও নেওয়ার পর আমাদের ভিডিওতে আমাদের কি করণীয়, আমাদের ভিডিওতে আমাদের ছবিগুলি আমাদের অ্যাড করে দিতে হবে। ধরো আমি ব্লগিং করি, নানা রকম ভিডিও, অর্থাৎ আমি যেমন কৃষি বিষয়ক আমার একটা ব্লগ চ্যানেল আছে, ইব্রাহিম গার্ডেন 85 নামে একটা আমার কৃষি বিষয়ক একটা চ্যানেল আছে। ধরো সেখানে আমি ব্লগিং করি। এই যে সিমের জমি আমি দেখাচ্ছি, ধরো সিম গাছে কোনো রকম পোকা লেগেছে, পোকার জন্য নানা রকম বীজ দিতে হয়, যে বীজগুলি দিয়ে ধরো কাজ হয় সেই বিষের নাম আমি ধরলাম, আমি ধরো এখানে বললাম যে প্রোপেক্স সুপার দিয়ে কাজ হয়, তাহলে সেই বিষের ছবিটা আমাদের এখানে অ্যাড করতে হবে। বা যারা টেক বিষয়ে ভিডিও আপলোড করো, অনেক সময় দেখা যায় যে ভিডিওতে নানান রকম কিন্তু ছবি অ্যাড করতে হয়। কখনো কম্পিউটারের ছবি, কখনো পিসির ছবি, কখনো মোবাইলের ছবি, কখনো কাইনমাস্টারের ছবি, নানান রকম ছবি কিন্তু অ্যাড করতে হয়, যাতে ভিডিওটা অনেক সুন্দরভাবে যাতে দর্শকদের সামনে উপস্থাপন করা যায়। তাই আমাদের ভিডিওতে অবশ্যই ছবি অ্যাড করতে হবে। চলো এবার ছবিটা কীভাবে অ্যাড করতে হয় এবার এক এক করে শিখে নিই। চলো ছবিটা অ্যাড করা শিখে নিই। বন্ধুরা, কাইনমাস্টার সম্পর্কে বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে নিয়মিত কিন্তু টেক বিষয়ে অর্থাৎ টেক রিলেটেড ভিডিও কিন্তু নিয়মিত আসে, তাই প্রত্যেক একটু সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তাহলে আমাদের কি করতে হবে, ছবি অ্যাড করতে হবে। ছবি অ্যাড করার জন্য অবশ্যই আপনাদের বলবো আপনারা কিন্তু এই লেয়ার অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করলে লেয়ার অপশানে ক্লিক করার উপরে দেখতে পাচ্ছেন মিডিয়া বলে অপশান আছে, এই মিডিয়ার পরে এবার আমাদের ক্লিক করতে হবে। ধরো আমি কোনো ভিডিওতে কোনো একটা ছবি দিয়েছি, ধরো আমি এই ছবিটা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ ডিএপি পটাশ সারের একটা ছবি, ঠিক আছে। ধরো এই ছবিটা আমি কোথাও দিয়েছি, অ্যাড করেছি, তাহলে কি করণীয়, তাহলে আমাদের কিন্তু এই যে আমাদের এই ছবির পরে এবার ক্লিক করে দিতে হবে। এই ছবির পরে আমাদের এবার ক্লিক করতে হবে। তোমার যে ফাইলে থাকুক না কেন, এই প্রথম থেকে আরেকবার দেখাই, এই অপশানে গেলাম। এবার ধরো তোমার যে কোনো একটা ছবি আছে, ধরো বা এক্স রেকর্ডারে বা ক্যামেরায় বা ফটোয়, তোমার যেখানে ছবি আছে যে ফোল্ডারে, তোমার সেই ফোল্ডারে পরে কিন্তু ক্লিক করবো। আমার যে ফটো এডিটর, এরপরে ধরো ছবি আছে এই ডিএপি সারের এই ছবিটা, আমি কিন্তু এই ডিএপি সারের এই ছবিটা নিয়ে নিলাম। অর্থাৎ এই ছবির পরে আমাদের ক্লিক করতে হবে। আরেকবার তোমাদের দেখায়, এই ফটোর পরে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর আমাদের কিন্তু এই ছবির পরে আমাদের ক্লিক করতে হবে। তাই আমি কিন্তু ছবির পরে ক্লিক করে দিচ্ছি। দেখো ছবিটা অ্যাড হয়ে গেল। তাহলে ছবিটা এবার জায়গা মতো বসাতে হবে। ছবিটা জায়গা মতো বসানোর জন্য এই নিচে দেখতে পাচ্ছ তীর চিহ্ন অপশান, এই তীর চিহ্ন অপশানের পরে আমাদের ক্লিক করতে হবে। এই ছবির পরে ধরতে হবে। ফার্স্টেই কিন্তু আমাদের কী করণীয়, এই ছবির পরে আমাদের হাত দিয়ে টাচ দিয়ে ধরতে হবে। তাহলে ছবির পরে ধরলাম, ধরে এক কোণে যে কোনো দিকে আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এই ছবিটাকে ধরো আমার বড় করতে হবে, তাই বড় করার জন্য এই তীর চিহ্ন অপশানে আমাদের ক্লিক করতে হবে। এই তীর চিহ্ন অপশানে ক্লিক করে এরকম ধরে বড় করে নিলাম। এবার ধরো এই ছবিটাকে আমাদের ঘোরাতে হবে, না দিকে ঘোরাবো। তাহলে কি করণীয়, তাহলে কিন্তু এই যে ওপরে দেখতে পাচ্ছ আরেকটা বাঁকা তীর চিহ্ন আছে, এরপরে আমাদের ক্লিক করতে হবে। এই ওপরে বাঁকা তীর চিহ্ন, এরপরে আমাদের ক্লিক করতে হবে। এই ক্লিক করে এইভাবে কিন্তু ছবিটাকে আমি ঘুরিয়ে সোজা ঘুরিয়ে যেভাবে খুশি সেভাবে
নিতে পারি। ঠিক আছে বন্ধুরা? তাই বন্ধুরা তোমার ভিডিওতে কিন্তু এইভাবেই তুমি ছবি অ্যাড করে দেবে, অর্থাৎ যেখানে যে কথা বলেছো, যেখানে যে কথা বলেছো সেখানে সেই ছবি তুমি অ্যাড করে দেবে। ছবিগুলি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু গুগল থেকে ডাউনলোড করবে না, অবশ্যই কপিরাইট ফ্রি কিন্তু ইমেজ কীভাবে ডাউনলোড করতে হয় তাকে নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি। ঠিক আছে, কীভাবে থাম্বনেল তৈরি করবে ওই ভিডিওর মধ্যে কিন্তু কপিরাইট ফ্রি কীভাবে থাম্বনেলগুলি বা ইমেজগুলি ডাউনলোড করতে হয় কোন ওয়েবসাইটের মাধ্যমে ওর ভিতরে আছে, একটু ওই ভিডিওটা দেখে একটু শিখে নিতে পারবে না। তাহলে ভিডিওতে কিভাবে তোমরা ছবি অ্যাড করবে সেটা আমি কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। তাই বন্ধু ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কাইনমাস্টার সম্পর্কে কোনো যদি সমস্যা থাকে নিচে একটু কমেন্ট করে যাবেন। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ইব্রাহিম গার্ডেন 85 চ্যানেলে জুড়ে থাকবেন।